আসসালামু আলাইকুম। দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। অ্যাডহক কমিটির বিরুদ্ধে মিছিল, মানববন্ধন, পরে শিক্ষা প্রতিষ্ঠানের তালা, অধ্যক্ষের সংবাদ সম্মেলন। প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান, জুয়েল মৃধা, বিভাগীয় প্রধান, বরিশাল। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মুমতাজ আব্দুল ছত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। বুধবার 15 জানুয়ারি দুপুর 1টা 30 মিনিটে নিজ অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ রুহুল আমিন জানান, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত এই কমিটির সভাপতি হিসাবে অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে। তবে চর মুমতাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তার পছন্দের প্রার্থী সভাপতি না হওয়াতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দেন। কিন্তু আমি নিয়ম বহির্ভূতভাবে কমিটির প্রস্তাব করতে অস্বীকৃতি জানালে তিনি আমার উপর ক্ষুব্ধ হন এবং নবগঠিত অ্যাডহক কমিটি ও আমাকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান। এর পাশাপাশি ভুল তথ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের ঢাল হিসেবে ব্যবহার করে মিছিল ও মানববন্ধনে অংশ নিতে বাধ্য করেন। তিনি অভিযোগ করেন, নজরুল ইসলাম গত 11 জানুয়ারি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভুল বুঝিয়ে এবং তার ব্যক্তিগত অনুসারীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। সেখানে কোনো অভিভাবক ও ছাত্রছাত্রী ছিল না। মিছিলে আপত্তিজনক ভাষায় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিয়ে স্লোগান দেওয়া হয়, যা শিক্ষাঙ্গনে পরিবেশ ও শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এছাড়াও ওই দিন অত্র প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়। পরে উক্ত প্রতিষ্ঠানের অফিস সহকারী মঈনুদ্দিন বাদী হয়ে ওই দিন চর মুমতাজ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেন। অধ্যক্ষ আরও বলেন, মানববন্ধনে নজরুল ইসলাম যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণীত। কমিটি গঠন প্রক্রিয়ার সময় তিনি তার ব্যক্তিগত সক্ষমতা ব্যবহার করে তার পছন্দের প্রার্থীকে সভাপতি করার জন্য চাপ প্রয়োগ করেছিলেন এবং বিভিন্ন প্রলোভন দেখান। তাতে সম্মতি না দেওয়ার কারণে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে চর মুমতাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। মানববন্ধন করেছে এলাকার ছাত্রছাত্রীদের অভিভাবক ও সুশীল সমাজ। অ্যাডহক কমিটির প্রস্তাব পাঠানোর আগে অধ্যক্ষ সবাইকে ডেকেছে এবং উপস্থিত সবার কথিত মতে একজনের নাম প্রস্তাব পাঠাবে। যেহেতু সভাপতি নির্বাচন করে সুপারিশ পাঠাবে ভিসি স্যার, বোর্ড থেকে সিদ্ধান্ত হবে। সেই আলোচনায় এলাকার মনোনীত প্রার্থী রাশেদ খান রিপন নামে প্রস্তাব করা হয় সভাপতি হিসেবে, কিন্তু পরবর্তীতে দেখি যে অ্যাডভোকেট জসিম উদ্দিন এর নামে আসে অ্যাডহক কমিটিতে। শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, তালা দেওয়ার বিষয়ে আমাকে জানানো হয়েছে এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তালা ভেঙে ভিতরে প্রবেশ করতে বলা হয়েছে। অ্যাডহক কমিটি গঠন করার জন্য অনুমতিপত্র প্রদান করেন। প্রেক্ষিতে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক